আসসালামু আলাইকুম। আসছি টিকিট দেখার জন্য যে দেশে যাবো চিকিৎসার দান হয়েছে, এখন একটু আস্তে আস্তে সুস্থ হয়েছে, হাঁটতেছি। তো টিকিটের জন্য আসলাম। টিকিটের দর দেখে দেশে যাওয়ার কথা মন চাইতেছে না এখন আর। আপনার আইতে এবং যাইতে 1790 দিরাম, আইতে এবং যাইতে বাংলাদেশি টাকা প্রায়। কোন আপনি বলেন কেমনে দেশে যাবে মানুষ, কেমনে দেশে যাবে? এদের সাথে যাইতে টিকিটের দর কম, আইতে টিকিটের দর প্রচুর প্রচুর মাঙ্গা। আশা রক্ত যাওয়ার সময় যেটা লাগে তার 3 গুণ লাগে আসার সময় বাংলাদেশ থেকে। তা আপনারা বলেন কেমনে বাংলাদেশে যাইতাম? কীরকম সেন্টিকেট বানিয়ে রাখছে টিকেটের ভিতরে, কীরকম সেন্টিকেট বানিয়ে রাখছে আপনার এই জিনিসগুলোর ভিতরে? কোন আপনারা বলেন কি করে বাংলাদেশের মানুষ, জানি না কীভাবে এখন কী করবো কিছু বুঝতেছেন। তখন আমি একটা ট্রাভেলস থেকে ঘুরান দিয়ে আসছি, এখন আরেকটা ট্রাভেলসে যাইতেছি, তাদের সাথে কথা বলবো। যেহেতু আমি 15 তারিখে যাওয়ার একটা নিয়ত আছে, যদি আল্লাহ যদি বাসায় রাখে বাংলাদেশে, যেহেতু অসুস্থ শরীর, ডাক্তার দেখাবার জন্য। তো এখন টিকিট চাইতে আসি, আর টিকিটের দর দেখে মন চায় না দেশে যাওয়ানোর কথা, মন চাইতেছে না। এরকম টিকিটের দর হলে দেশে কীভাবে যায় মানুষ? এমনি অসুস্থ মানুষ, হাঁটতে কষ্ট হয়, কোম্পানি যেই টাকা বেতন দিত ওইটা ডক্টরের দিতে শেষ। এমন আমার কাছে যেই বেতনটা আসবে এই মাসে, ওটা দিয়ে আমার দেশে যাওয়ার টাকা, কিন্তু এত টাকা আমার বেতনও না, টিকিটের এত টাকা আমার বেতনও না যে আমি টিকিট কেটে এত টাকা দিয়ে দেশে যাবো। আপনারাই বলেন কীভাবে সম্ভব? বলেন নিজের বিবেকরে প্রশ্ন করেন যে আসলেও কি একজন প্রবাসীর পক্ষে সম্ভব এত টাকা দিয়ে টিকিট কেটে দেশে দেওয়া? আসলে আমাদের এই জিনিসগুলো দেখার মতো কেউ নাই। আমি এই জিনিসটা বুঝি না, মাথায় খেলে না। বাংলাদেশ কবে এই প্রবাসীদের উপর একটু স্যাক্রিফাইস হবে, কবে প্রবাসীদের দেখে মানে ডাকে সাড়া দেবে? আসলে মূল সমস্যা হচ্ছে আমাদের কোনো মূল প্রবাসীদের যে এই দেশে যারা আছে, যেমন দেশে যে এম্বাসিগুলো আছে, এম্বাসিগুলো তো আমাদের দিকে ঠিকমতো খেয়াল করে না। তাহলে আপনি অন্যদেরকে কী করে বলবেন? বলেন আমাদের যে এম্বাসি আছে তারাই তো ঠিকমতো আমাদের দেখাশোনা করে না, ঠিকমতো খেয়াল করে না, তাহলে অন্যরা করবে কই থেকে বলেন? যে যেভাবে সেন্টিকেটগিরি করে করতে পারতেছে সেভাবে কামিয়ে নিতেছে, যে যেভাবে সেন্টিকেট করে করতেছে কামিয়ে নিতেছে। মনে করেন এটা হচ্ছে, জানি না কী হবে আমার এখন দেশে যাওয়ার বিষয়। কারণ আমার টিকিট যদি কমে পাই তাহলে যাওয়া হবে, আর না পাইলে দেশে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমার এত টাকা বেতন না, সরি ভাই। আমি 1700 টাকা বেতন, 1700 টাকা আমার বেতনই না। আমি 1700 টাকা কই পাবো? টিকিট কাটার জন্য 1700 টাকা লাগবে, 1700 টাকা আমার বেতনই না। যদি 1700 টাকা আমার বেতন হতো তাহলে আমি দেশে যাওয়ার জন্য সম্ভাবনা, টিকিট কাটার সম্ভাবনা হতো। তাহলে আমার এত টাকা বেতন না, আমি টিকিটও কাটতে পারবো না, দেশেও যেতে পারবো না। যাক, এখানেই মরতে হবে, এখানেই থাকতে হবে, অসুখলে এই দেশেই থাকতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ এম্বাসি, এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের নীতি। দেখার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। ইন্ডিয়ারা 400-500 টাকা দিয়ে চলে যাইতেছে, আইতেছে, আর আমাদের এই অবস্থা।